ন্যাটোকে ডেকে আনা হয়। ন্যাটো দেশগুলো কতটুকু আসবে সেটা পরের বিষয়, তবে এই ধরনের পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য ওই অঞ্চলের যৌথ বড় যুদ্ধ ডেকে আনবে। মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে নতুন করে যুক্তরাষ্ট্র ন্যাটো দেশ বুলগেরিয়াকে যেইভাবে জড়িয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আরো বিস্তৃত করে যুক্তরাষ্ট্র এবং পুরো ন্যাটো জোটকে সরাসরি সংঘাতে জড়ানোই হলো ইসরায়েলের প্রধান লক্ষ্য, এমনটা দাবি করেছেন রাশিয়ার শীর্ষ এক সামরিক কর্মকর্তা। একই সঙ্গে তার সংঘাতের মাত্রা আরো বাড়ালে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে, এমনটাও সতর্ক করেছেন তিনি। দেখুন, এই নতুন পরিস্থিতিকে কেন্দ্র করে রাশিয়ার পক্ষ থেকে যিনি স্টেটমেন্ট দিয়েছেন, রাশিয়ান রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাসকে, তিনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নন। রাশিয়ার যে সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক এবং রাজনৈতিক অধিদপ্তর রয়েছে, তার উপপ্রধান এবং দেশটির আখমাত বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, এই আলাউদ্দিন, তিনি কিন্তু এই মন্তব্য করেছেন। এবং ন্যাটোকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে ফেললে যদি ইসরায়েল টেনে আনার চেষ্টা করে, তাহলে কেন ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে, এর ব্যাখ্যা দিয়েছেন এই জেনারেল। তার বক্তব্য অনুসারে এবং তার থিওরি অনুসারে পশ্চিমা মিত্রদের উপর অতিরিক্ত নির্ভরতা ইসরায়েলের জন্য ভুল হিসাবে প্রমাণিত হতে পারে। রাশিয়ান সামরিক কর্মকর্তার মতে পরিস্থিতি আরো জটিল হলে ইসরায়েল নিজেরা ব্যবহার করার জন্য পর্যাপ্ত অস্ত্র নাও পেতে পারে, কারণ বর্তমানে তারা পশ্চিমা বিশ্বের সহযোগিতা এবং বিভিন্ন অস্ত্র সাপ্লাইয়ের উপর ব্যাপক ভিত্তিতে নির্ভরশীল। যখন ইউরোপের কোনো দেশগুলো মধ্যপ্রাচ্যে পদক্ষেপ শুরু করবে, তখন একেবারে পূর্ব এশিয়ার যে শক্তিশালী দেশ রয়েছে চীন, পদক্ষেপটিকে ন্যাটোর যে সম্প্রসারণ রয়েছে তা সরাসরি তার বিরুদ্ধে হুমকি হিসাবে বিবেচিত করবে। যদি পশ্চিম বিশ্বের এই সহযোগিতায় মধ্যপ্রাচ্যের নতুন সামরিক কোনো প্রেক্ষাপটে জয়লাভ করে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন ন্যাটো জোট, সেটি বিশ্বে বড় ধরনের প্রভাব ফেলে চীনের যে ভবিষ্যৎ উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে তাতে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে। এটি অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করার পর পুরো পৃথিবীর যে পশ্চিমা মেরুকরণ হয়েছিল, অনেকটা সেরকম, যেটি কোনোভাবেই চীন হতে দেবে না। আর চীন তার সকল শক্তি নিয়ে একসঙ্গে ওই সময় নিজের প্রভাব বলয় এবং মিত্রকে রক্ষা করার জন্য আরো খোলাখুলি ভাবে নেমে যাবে। আর ওই সময় শুধু একক ভিত্তিতে ইরান নয়, চীনের মতো বড় শক্তিকে একেবারে মুখোমুখি মোকাবেলা করতে হতে পারে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইসরায়েলকে, এমনটা বলা হচ্ছে। এবং শেষ পর্যন্ত বড় যুদ্ধের নেগোসিয়েশন হিসাবে ইসরায়েলকে সরাসরি রাষ্ট্র হিসাবে কি ধরনের সিদ্ধান্তের উপনীত হতে হয়, সেই বিষয়গুলো ওই সময় আসবে, যেটা এখন কিন্তু আপাতত হয়তো আসছে না।